ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ক্যাপচার লাইফে তোমাদের সকলকে স্বাগতম। আমি বলেছিলাম যে 10ই মে আমার জন্মদিন, আর এইবার জন্মদিন আমার খুব বাজে কাটবে আমি জানি ভালোই। তবুও আমার মেয়ে আজকে ঘরে কেক বানিয়ে, এখন বাজে রাত 12টা, তো আমাকে সারপ্রাইজ দিয়েছে। তোমাদের সেটা আমি শেয়ার করছি, কেমন বানিয়েছে তোমরা দেখে কমেন্ট করে বলবে। ঠিক আছে, দেখতে থাকো। দেখো আমার মেয়ে রেডি করে ফেলেছে, এটা হোমমেড কেক। ও নিজে একদম সব কিছু কিনে দোকান থেকে বিস্কিট ফিস্কিট ওরিও বিস্কুট দিয়ে কেকটা তৈরি করেছে। তোমরা প্লিজ গাইজ বলো কেকটা কেমন হয়েছে। ওকে, তো দেখতে থাকো। তোমরা বন্ধুরা বলো আমার মেয়ের কেকটা কেমন হয়েছে। তো কালকে জানি না কি হবে প্রোগ্রাম, এখনো কিছু জানা নেই, তবে যেটুকু হবে আমি শেয়ার করব, দেখতে থেকো। সেই রাতে আমার আজকে ছোটো মেয়ে সেই কেক কাটিয়েছিল। তো তারপরে ও আজকে আমার আজকে খুব একটা বার্থডে স্পেশাল বলে কিছু নেই। দুপুরবেলা মা ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিল। আর এখন আমার ছোটো মেয়ে এই যে মোমো বানানো তৈরি করছে, এখন সবে তৈরি হচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি কন্টিনিউ করবো ভিডিওটা, দেখতে থাকো। মোমোটা যখন তৈরি হবে তখন শেয়ার করবো তোমাদের, ততক্ষণ তোমরা সাথে থাকো। তো আজকে স্পেশাল কিছুই ব্যাপার নেই, তো তোমাদের আমি দুপুরবেলা শেয়ার করতে পারি না, আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, তাই জন্য আজকে মা আমার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছে, তোমাদের দেখাচ্ছি। তারপরে মেয়ে তো মোমো বানাচ্ছে, মাকে মোমো খাওয়াবে। আর আমার বড় মেয়ে একটা কেক এনেছে, কেকটা দেখাবো পরে, শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, কন্টিনিউ করছি ভিডিওটা। আজকে আমি কেক কাটবো না, তবু আমার বড় মেয়ে কেক একটা এনেছে, ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিল। আর এখন আমার হাজব্যান্ড বেড়াতে গিয়েছিলো, আজকের আমার কোনো আশা ছিল না আমি কেক কাটবো। তো বন্ধুরা অবশেষে কেক কাটলো এই 9টার সময় ঘরে ঢুকলো। তো ঠিক আছে, দেখতে থাকো আগে এর হোমমেড মোমো। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। রাতে তো হাতে তৈরি কেক খাইয়েছে, এখন আবার হাতে তৈরি হয়েছে মোমো তৈরি করেছে। তো দেখতে থাকো আগে কোথায় ক্যা। এটাও কেন বাদ দেবো, এটাও এনেছিল যেহেতু ওর বাবা ছিল না ঘরে, সেই কারণে মাদার্স ডে উপলক্ষে প্লাস আমার বার্থডে দুটো, মানে আজকে তো জানো দুটোই, আজকে মাদার্স ডেও আবার আমার বার্থডে। সো এই কারণে আমার বড় মেয়ে এটা এনেছে। তো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, আমি বাকি আগেটাও শেয়ার করবো, যখন কেক কাটবো তোমাদের সাথে শেয়ার করবো। ড্রেস ফ্রেস পরানো আমার আর এনার্জি নেই, কারণ আমার বর অনেক দেরি করে ঘরে এসছে, আমি রাগে আর ড্রেস আপ করলাম না। তো এই কেক কাটলাম, চলো। আর আমার ডিনারও আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন দেখাচ্ছি। চিলি চিকেন, এই যে পোলাও, দাঁড়াও ফ্রাইড রাইস, আর এই যে এখানে ফ্রাইড রাইস। এই হচ্ছে আমার রাতের মেনু। আমার কেক খাওয়া তো আজকের মতো এবারের বার্থডেটা যে এতটাও হবে আমি বুঝতে পারিনি, কারণ বললাম তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না। তো হঠাৎ করে এসেছি রাত 9টার সময়, আর কি করবো, একদম ইচ্ছা ছিল না আমার। তো কেক নিয়েছে, কেকটা বাধ্য হয়ে কেটেছি। আর এই যে তোমাদের সামনে আমি একটু খেলামও। তো চলো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি, কারণ আমার বার্থডে ব্লগটা ছাড়বো বলেছি বলেই আজকে করলাম, কারণ লং ভিডিও আমি অনেকদিন বন্ধ করে দিয়েছি। তো চলো বন্ধুরা আজকের মতো আমার বার্থডে প্রোগ্রামটা এখানে শেষ করলাম। গুড নাইট এভরিবডি, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।